আপনারও কি এমন হয়? ছোট একটা বিষয় নিয়ে ভাবতে, ভাবতে সারাদিন চলে গেল অথচ তেমন কোনো কাজ হলো না। আপনার সমস্যা হচ্ছে ওভার থিংকিং এবং বিশ্বাস করেন এটাই আপনাকে সবকিছুতে পিছিয়ে দিচ্ছে। ধরুন আপনাকে ১ গ্লাস পানি ধরে রাখতে বলা হলো। খুব সহজেই আপনি ধরে রাখতে পারবেন, তাই না? কিন্তু এই গ্লাসটাই আপনাকে যদি টানা ১ ঘন্টা ধরে রাখতে বলা হয়, এটা আপনার দ্বারা সম্ভব হবে না। কারণ আপনার হাত তখন অনেক ভারী মনে হবে। এটা এই ওভার থিংকিং এর সাথে হয়। প্রথমে আপনার কাছে একটা চিন্তা আসে, ছোট একটা চিন্তা, কিন্তু আপনি সেটাকে ধরেই রাখেন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, এবং ধীরে ধীরে এই ছোট চিন্তাটাই একটা বিশাল সমস্যায় রূপ নেয়। এতে আপনার প্রোডাক্টিভিটি কমে যায়, এমনকি লাইফের ডিসিশন নিয়েও টাফ হয়ে যায়। চলুন দেখি ওভার থিংকিং থেকে বের হওয়ার সহজ ৩টি উপায়। স্টেপ নাম্বার 1, 5 মিনিট রুল। যখনই আপনার মাথায় কোনো চিন্তা আসবে, আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন যে এই চিন্তাটা কি ৫ বছর পরেও আমার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ থাকবে? যদি আপনার উত্তর হয় না, তাহলে আপনি ৫ মিনিটের বেশি এই চিন্তাটা আপনার মাথায় ধরে রাখতে দিবেন না। স্টেপ নাম্বার 2, রাইট ইট ডাউন। যখনই আপনার মাথায় কোনো চিন্তা ঘুরপাক খাচ্ছে, দ্রুত সেটাকে লিখে ফেলুন। লেখার মাধ্যমে এই সমস্যাটা আপনার মাথা থেকে বাইরে বেরিয়ে আসবে এবং আপনি পরিষ্কারভাবে সমস্যার সমাধান করতে পারবেন। স্টেপ 3, টেক অ্যাকশন। চিন্তাগুলো নিয়ে বসে না থেকে নেক্সট স্টেপ কি হবে সেই অ্যাকশনে ফোকাস করুন। যত ছোটই হোক না কেন, আপনি অ্যাকশন নিলে আপনার চিন্তা আপনাকে আর আটকে রাখতে পারবে না। ওভার থিংকিং থেকে বের হওয়ার একটাই উপায়, লেস থিংকিং মোর ডুইং। আজকে থেকে কি ওভার থিংকিং বন্ধ করে অ্যাকশন শুরু করবেন? কমেন্টে লিখুন ইয়েস, অ্যাকশন শুরু।